আমি আজকে অনেক গভীর চিন্তাতে আছি, বুঝছো? মানে এই চিন্তা তো মনে করো গভীর চিন্তা। চিন্তা হইতেছে কি, চিন্তা হইতেছে হিরো আলম কখন জানি জাতীয় সঙ্গীত নিয়ে উপস্থিত হয়ে যায়। মানে এই আমার হচ্ছে চিন্তা, মানে ভাবনা, বুঝছো? মানে মহা চিন্তাতে আছি, কখন একটা জাতীয় সঙ্গীত গিয়ে বলে দেয় এটাকে জাতীয় সঙ্গীত বানাইতে হবে। হতেও তো পারে এমন, তাই না? অস্বাভাবিকের তো কিছু নাই। কিছুদিন আগে কি একটা গান বানাইছে, গান শুই না ওরে, ওই যে আরাফাত না কি নাম, ওরা তো আর রিমান্ডে নেওয়ার দরকার ছিল না, এর গান শুনাইলে এমনি রিমান্ড হয়ে যাইতো, এমনি সব কথা বলে দিত। তো হিরো আলম ভাইয়ের কাছে মানে আন্তরিকভাবে মানে অনুরোধ করে বলছি, প্লিজ জাতীয় সঙ্গীতটা গায়েন না, অন্তপক্ষে জাতীয় সঙ্গীতটা বাদ দিয়েন। এইটা ছাড়া বাকি সব কিছু বলেন, সমস্যা নাই, আমরা তবুও মেনে নিব, আমাদের ভালোই লাগে, মাঝে মাঝে খুব এন্টারটেইন হই আমরা। বাট প্লিজ জাতীয় সঙ্গীত না এইটা, মানে এটা একটা মানে কি বলবো, এটা একটা জাতীয় সঙ্গীত। সো সব কিছু পাল্টানো হোক, কিন্তু হিরো আলম ভাইয়ের কণ্ঠে জাতীয় সঙ্গীত না, ঠিক আছে? এটাই হচ্ছে আমার আজকের কথা। ঘটনা হচ্ছে ভাবতেছি সব কিছু বাদ দিয়ে সিঙ্গারই হয়ে যাব কিনা। আশেপাশে যেই 2 লাইন গান গাইতেছে সেই সিঙ্গার হয়ে যাইতেছে, তো আমি যদি 2 লাইন গেয়ে যদি সিঙ্গার হতে পারি তো ক্ষতি কিছু নাই তো, তাই না বলো? তো আর্নিং করতে পারবো, মাঝে মধ্যে মানে সবাইকে বলতে পারবো যে ভাই আমার স্টুডিওতে আসো, 2 লাইন গাই, গাইলেই গান। এখন তো কোনো কথা বললেই গান হয়ে যায়। সো গান বানাবো, ডে বাই ডে দেখবা আমি এমন এমন গান বানাইবো, বুঝছো? মানে সেটা তুমি কল্পনাও করতে পারবা না, রাতারাতি ভাইরাল হয়ে যাবে আমার গানগুলো। আর এই গানগুলো নিয়ে যে মিম তৈরি করবে সেটা আমি কনফার্ম। কি বাবা, তুমি আজকে চুপচাপ হয়ে গেছো কেন? কি স্যাক হয়ে গেছো? ও, প্রতিদিনই তো তুমি সেকা খাও, কেউ না কেউ তোমাকে সেকা দেয়, তাই না? তুমি সেকা দিতে পারো না? ছি 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 ছি। ইজ্জত বলে কিছু রাখো, তুমি আমার হাজবেন্ড, তুমি সবসময় সেকা দিবা, কোনো সেকা খেয়ে আসবা না, বুঝছো? সেকা দিয়ে দিবা। যাই হোক, আমি অনেক ফান করি আমার হাজবেন্ডকে নিয়ে, এটা নিয়ে কোনো সিরিয়াস হওয়ার কিছুই নেই। আর এটা তো বুঝতেই পারেন, আর যারা বুঝতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতেছি যে সব কিছু মানে একটু মানে কি বলবো, মেন্টালিটিটা একটু বড় করবেন, যে সব কিছুর মধ্যে মানে এটাই সত্যি এটা মনে করবেন না, ঠিক আছে? কিছু কিছু জিনিস থাকে যেটা মজা করে বা ফান করে বা এন্টারটেইন করার জন্য বলা হয়, যেমন হিরো আলমের গানগুলো। হিরো আলমের গানগুলো কিন্তু আমাদেরকে অনেক এন্টারটেইন করে, যদিও মাঝে মাঝে মনে হয় যে এই ব্যক্তিরা কেন এই ধরনের গান বানায়, কিন্তু তারপর আবার ভাবি যে না থাক, তারও তো কিছু আর্নিং হচ্ছে, তাই না? তো আমরাও তো মাঝখান থেকে অনেক বিনোদন পাচ্ছি, এই জন্য এই যে ফেসবুকে কিছুক্ষণ না আসলে এই বিনোদন মিস, মানে এখনকার টুইস্টই হচ্ছে কিছুক্ষণ মিস করলেই বিনোদন মিস, যখন তখন যে কোনো কিছু নিয়ে একদম বিনোদন শুরু হয়ে যেতে পারে। মানে কে কোন দিক থেকে যে কী নিয়ে টানাটানি করতেছে আমি কিছুই বুঝতেছি না, মাঝে মাঝে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি।